আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব যে স্বপ্নে খাওয়ানো জাদু কিভাবে আপনি নিজে নিজেই ধ্বংস করবেন। মনে রাখতে হবে, আমাদের সমাজে শত্রুর অভাব নেই। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা কোনো একটা সামান্য কথার কারণেই জিন চালান করে দেয়, জাদুটোনা কুফরি এগুলো করে মানুষকে ক্ষতি করে। বরং আমি যে সমস্ত রোগী দেখি, যখন জিন শরীরে হাজির করি তখন জিজ্ঞাসা যখন করি, সাক্ষাৎকার নেই, বলে যে এই কারণে এই জিনগুলো চালান করে দিছে। এবং জিনগুলো সাধারণত যারা জিন চালান করে আশেপাশের, মানে আপনার যে বাড়ি আছে, আপনার বাড়ির আপনার সদস্য যারা আছে এই সদস্যদের ভিতরে কেউ হতে পারে, অথবা আপনার ঘরের আশেপাশে প্রতিবেশী হতে পারে। এরকম কয়েকটা, দূরের কেউ করে না। জাদুটোনা কুফরি এগুলো দূরের কেউ করে না, এগুলো সবসময় কাছের মানুষ করে। এবং জাদুর অনেক প্রকার ভেদ আছে, যেটা পুতুলের মাধ্যমে জাদু করে আপনাকে হত্যা করার জন্য, ক্ষতি করার জন্য, অসুস্থ বানিয়ে দেওয়ার জন্য। আপনার নামের উপরে জাদু করতে পারে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সেই প্রান্তে থেকেই আপনার উপর ক্ষতি করার জন্য জিন চালান করে দিতে পারে। আপনাকে বান মারতে পারে। বিভিন্ন লেবু, এই লেবুর ভিতরে আপনার ব্যবহৃত জিনিস, যেমন আপনার কাপড়, চুল, হাতে পায়ের নখ, চামড়া, এগুলো দিয়ে বান মারতে পারে, কবরের ভিতর পুঁতে রাখে আপনাকে হত্যা করার জন্য। এরপরে পেটে খাওয়ানো জাদু, যেটা স্বপ্নের ভিতরে অনেককেই দেখেন যে স্বপ্নে বিভিন্ন রকম খাবার খাচ্ছেন, পরের দিন দেখেন অসুস্থ হয়ে গেছেন, এবং এই অসুস্থতা দীর্ঘদিন থাকে। এটা হচ্ছে মূলত আপনি যখন ঘুমান তখন এই জাদুকরেরা, তান্ত্রিকেরা, কবিরাজেরা আপনাকে করে কি, আপনার উপরে জিন চালান করে দেয়। ওই জিন রাতে যখন আপনি ঘুমান, আপনার যে লালা থাকে, এই লালাটার উপরে ওই জাদু কুফরি সেগুলো ফু দিয়ে দেয়। এরপরে যখন আপনি ঘুমের মধ্যেই এই লালাটা মুখে চলে যায়, তখন এরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা, বিভিন্ন খাবারের স্বপ্ন, আপনি ওটা খেয়ে ফেলেন। ওই লালার সাথে কিন্তু আপনার এই খাবারটা চলে গেল। জাদুকরেরা যে গিট গুলো দেয়, জাদুর গিট, মন্ত্র পড়া গিট, এই মন্ত্রের মাধ্যমেই ওদের শক্তি যোগায় জিনেরা, এবং এর মাধ্যমেই আপনার পেটের ভিতরে এই স্বপ্নে খাওয়ানো জাদুগুলো প্রবেশ করে। আপনি বিভিন্ন খাবার খাচ্ছেন, মূলত ওই যে লালার সাথে যে ওরা জাদু কুফরিটা দিয়ে দিয়েছে, জিন চালান করে দিয়েছে, ওই জিনে যখন এখানে এসে ফু দেয়, আপনার পেটের ভিতরে খাবারটা ঢুকে যায়। এরপরে আপনার এই খাবার পেটের ভিতরে যাওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে আপনার পেটটা ফুলে থাকে, আপনার খিদা লাগে না, বা আপনার মনে হয় যে গ্যাসের সমস্যা, বা আপনি কোনো কিছু খাইলে দেখা যায় যে হজম হয় না, বা আপনার পেট অনেক সময় ব্যথা করে, এবং এর থেকে শরীরে জ্বালা পোড়া হয়, শরীর বিভিন্ন সময় ভার হয়ে থাকে। এই যে যেই কাজগুলো, এটা স্বপ্নে খাওয়ানো জাদুর মাধ্যমে করা হয়। তো এটা ছাড়াও অনেকভাবে আপনাকে জাদু খাওয়ানো, ওরা জাদু খাওয়াতে পারে। যেমন আপনার ওদের মন্ত্রপুত যেই মন্ত্রগুলো আছে কুফুরি, এগুলো আপনার চুল বা আপনার ব্যবহৃত জিনিস, এগুলোকে গিট দিয়ে ওরা মন্ত্র পড়ে এরপর স্বপ্নের ভিতরে খাইয়ে দেয় জিনের মাধ্যমে। এটা ওরা করতে পারে। এই জন্য এইগুলো থেকে বাঁচার উপায় কি? কোরআন সুন্নাহর যে আমলগুলো রয়েছে, আমলগুলো কি কি, সে আমলগুলো আপনাদেরকে আজকে আমি এক এক করে উপস্থাপন করব। একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসেন। অনেকে আমার বলাটা মুখস্থ রাখতে পারবেন না, বিশেষ করে আমার যে রোগীগুলো আছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমল করেন, তাদের জন্য বিশেষ করে খুব কার্যকরী। আর যারা সুস্থ আছেন তারাও নিয়মিত আমলগুলো করবেন। আশা করা যায় আপনাদের স্বপ্নে খাওয়ানোর মতো যেই জাদু, এগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। তো আপনারা খাতা কলম নিয়ে এই আমলগুলো লিখে রাখেন, আপনাদের জন্য সব থেকে সহজ হবে। আমি কয়েকটা আমলের কথা বলবো, 8টা আমলের কথা বলবো, একেবারে সহজ সহজ আমল। 1 নম্বর আমল হচ্ছে, আপনি যখন ঘুমাবেন, ঘুমের শুরুতে মিসওয়াক করবেন। মিসওয়াক করলে আপনার মুখের ভিতরে যে লালাটা তৈরি হয় ওটা থাকবে না, মুখটা পরিষ্কার হয়ে যাবে। যার কারণে ওই তান্ত্রিক বা জিন ওদের যেই মন্ত্র পড়া বা গিট, এগুলো আপনার লালার উপরে ফু দিবে, এটা পারবে না। আর মিসওয়াক এটা সুন্নত, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। এজন্য এটা খুব শক্তিশালী একটা আমল, যে জাদু এবং জাদুকরকে বাধা দিবে আপনাকে ক্ষতি করার জন্য।
আপনি চেষ্টা করবেন রাতে ঘুমের সময় মিসওয়াক করার জন্য। এরপরে মিসওয়াক করার পরে আপনি অজু করবেন, ভালোভাবে সুন্দর করে অজু করবেন, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত আছে যে আমরা পড়ি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই যে 2টা আয়াত পড়ি, এই আমানার রাসূলু এই 2টা আয়াত পড়বেন। এরপরে 4 নাম্বার যে আমলটা করবেন, সূরা ইয়াসিনের 1 থেকে 9 নাম্বার আয়াত পর্যন্ত পুরোটা পড়বেন। 1 থেকে 9 নম্বর আয়াত, অর্থাৎ 1 থেকে 9, এই 9টি আয়াত পড়বেন, সম্পূর্ণ 9টি আয়াত পড়বেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের বিষয়, ফজিলতের বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। যখন এই আয়াতটা 9 নম্বর আয়াত যখন কেউ পড়ে, তখন এই বিষয়টা এমন হয় যে তাকে আল্লাহ তাআলা জিন, যারা শয়তান জিন এবং শয়তান এবং মানুষের ক্ষতি, এগুলো থেকে আড়াল করে রাখেন, নিরাপত্তা বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রাখেন। এজন্য সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত এইগুলো পড়বেন। এরপরে 5 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন 3 বার। আয়াতুল কুরসি কমপক্ষে 1 বার পড়বেন, পারলে 3 বার পড়বেন। এরপরে যে 3 কুল আছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটা 3 বার করে পড়বেন, 3 কুল 3 বার করে পড়বেন। এরপরে ঘুমানোর সময় যে আমরা দোয়াটা পড়ি, আমরা ঘুমের সময় যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়বেন। তবে এই দোয়াটা পড়ার আগে এই যে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যে আমলের কথা বললাম, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো যখন পড়বেন, অর্থাৎ 1 নম্বরে তো আমরা মিসওয়াক করার কথা বললাম, 2 নম্বরে ওযু করার কথা বললাম। তো এরপরে যে আমলগুলো বললাম, যে আপনি সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন। এগুলো পড়ার পরে এই যে এইভাবে আমার দিকে লক্ষ্য করেন ভালো করে, 2 হাত আছে, 2 হাত এক করে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীরটা 3 বার মাসেক করে নেবেন। এরপরে আপনি যখন মাসেক করবেন, একবারে এই কাজটা করবেন একবারে ঘুমের সময়, যখন আপনার সব কাজ শেষ হয়ে যাবে রাতে, এরপরে আপনি এই কাজটা করে আপনি ঘুমের দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে এরপরে ঘুমিয়ে পড়বেন। যদি দেখেন যে আপনার ঘুম না আসে, তাহলে চোখ বন্ধ করে রাখবেন, চোখ বন্ধ করে এরপরে আপনি মনে মনে দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 কিছুক্ষণ পড়ার পরে দেখবেন যে আপনার ঘুম চলে আসছে। এইভাবে ঘুমাবেন। তো এইভাবে যদি আপনি নিয়মিত ঘুমান, আশা করা যায় যে স্বপ্নের ভিতরে যে পেটে খাওয়ানো জাদু যেগুলো করে, এগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই পেটে খাওয়ানো জাদু 3 ভাবে আপনি ধ্বংস করতে পারেন। একটা হচ্ছে সরাসরি রুকিয়ার মাধ্যমে, যে আপনি নিজে নিজে রুকিয়া করলেন, অথবা কোনো রাকিকে দিয়ে রুকিয়া করলেন সেভাবে, অথবা রুকিয়া করা যে পানিটা আছে, এই পানিটা পান করে এরপরে রুকিয়া করা পানি পান করার মাধ্যমে দেখা যায় যে সেই পেটের ভিতরে নষ্ট হয়ে যায়। অথবা যখন আপনি সরাসরি চিকিৎসা নেবেন, পেটে জাদু থাকলে সরাসরি রুকিয়া করবে, এই রুকিয়া করে আপনাকে যখন পানি খাওয়ানো হবে, বমি বের হবে, এই বমির সাথেও আপনার পেটে খাওয়ানো জাদুগুলো ধ্বংস হয়ে যায়। তো আপনাদের জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই আমল করে ঘুমাবেন, এবং প্রতিদিন যে আমলটা করেছেন এই আমলটা করে করেই আপনি পানিতে ফু দিয়ে রাখবেন। আরো কয়েকটা আয়াত বলে দিব, যে আয়াতগুলো পড়ে আপনি নিজেই পানিতে ফু দিয়ে রুকিয়া করে রুকিয়া করা পানি তৈরি করতে পারবেন। আমি শক্তিশালীভাবে রুকিয়া করা পানি তৈরি করার আমল আগেও দিয়েছি। তো আজকে আমি সহজে কয়েকটা আয়াত বলে দেই, এই আয়াতগুলো আপনি পড়ে রুকিয়া করা পেটে খাওয়ানো জাদু ধ্বংস করার জন্য আপনি পারবেন। এক নম্বর হচ্ছে সূরা নাহলের 69 নম্বর আয়াত পড়বেন, সূরা নাহলের 69 নম্বর আয়াত এতটুকু পড়বেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, এতটুকু পড়বেন। এরপরে সূরা নিসার 10 নম্বর আয়াত পড়বেন, অল্প সামান্য অংশ যতটুকু রয়েছে আমি এতটুকু দিয়ে দিচ্ছি, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, এতটুকু পড়বেন। সূরা ইউনূসের 81 নম্বর আয়াত পড়বেন, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই যে আমি এতটুকু বলেছি, আপনারা অনেক সময় আমার চিকিৎসার ভিতরে এই আয়াতটা কিন্তু বারবার শোনেন। এটা এত শক্তিশালী একটা আয়াত যে এই আয়াতটা পড়ে যখন কারোর উপরে ইশারার মাধ্যমে হাত দিয়ে এভাবে ঘোরানো হয়, তখন তার শরীরের ভিতর জাদুর গিট থাকলে জাদুগুলো কেটে যায়। তো এইভাবে আপনি এই 3টা আয়াত পড়বেন, সূরা নাহলের 69 নম্বর আয়াত, সূরা নিসার 10 নম্বর আয়াত
এবং সূরা ইউনুসের 81 নম্বর আয়াত। এই 3টা আয়াত বা আয়াতের অংশগুলো পড়ে আপনি পানির ভিতর ফু দিয়ে নিয়মিত পানিটা খাবেন, অথবা 2 লিটারে পানি একবারে ভরবেন, ভরে যতটুকু পেট না ভরে ততটুকু পর্যন্ত আপনি খাবেন, দেখবেন যে বমি চলে এসেছে। এরপরে ওই বমির মাধ্যমে আপনার পেটে খাওয়ানো জাদুগুলো ধ্বংস হয়ে যাবে, বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবেই আপনার স্বপ্নে খাওয়ানো জাদুগুলো আপনি নষ্ট করতে পারেন। নিয়মিত যদি এই আমলটা চলমান থাকে, আশা করা যায় ইনশাআল্লাহ স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে যে জাদুগুলো করা হয় এবং আপনি অসুস্থ হয়ে যান, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি সুস্থতা লাভ করবেন, জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। আমাদের চেম্বার আপনারা অনেকেই জানেন যে আমরা অলরেডি ডিসেম্বরের 1 তারিখেই উদ্বোধন করে ফেলেছি। গাজীপুর, জয়দেবপুর, হাড়িনাল, উত্তরপাড়া বা হানকাটা রোড বলা হয়। আপনারা যখন আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আসার আগের দিন অবশ্যই কনফার্ম করে আসবেন, যেহেতু আমি অনেক সময় রুগী দেখার উদ্দেশ্যে সফরে থাকি, তাই চাইলে অনেক সময় আমাকে চেম্বারে পাবেন না, চেম্বার বন্ধ থাকে। আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের জাদু, কুফরি এগুলো থেকে হেফাজত করুন এবং আমরা নিজেরাও চেষ্টা করব যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালনা করার জন্য, যাতে করে আল্লাহ তাআলা এই ধরনের ক্ষতি, জিন, শয়তান, মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।